বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা গড়তে ওদের থেকে এমন একটা সাজেশন তৈরি করছে। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার মধ্যে অ্যান্সার দিয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, গড়তে ওদের থেকে যে ইম্পর্টেন্ট সূত্রগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, সেই সম্পর্কে একটা নোট করে নিবে এবং সূত্রগুলো রিভিশন দিবা, বারবার এগুলো করে যাবে। এগুলোর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু পরীক্ষা কি আসবে, তোমাদের অঙ্ক আসবে এই ফর্মুলাগুলো ভিত্তি করে। তো ত্বরণের সূত্র হচ্ছে ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ এক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, সবসময় মনে রাখবে ত্বরণ এক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ এককগুলো দিতে হবে, ব্যাগের এক হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর শেষ বেগের সূত্র বি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা যদি একটা অঙ্ক আসে। আর শেষ বেগ আরেকটা সূত্র বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। বি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, ই হচ্ছে ত্বরণ, এস হচ্ছে দূরত্ব বা সরণ। এস এর একক হচ্ছে মিটার, এস এর একক হচ্ছে মিটার। অতিক্রান্ত দূরত্ব, তিনটা সূত্র একেবারে টুডেস্ট রাখবে। এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এস ইকুয়াল ভিটি। পরন্ত বস্তু তিনটা সূত্র, বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস মাইনাস 2gh। প্লাস মাইনাস কেন দেওয়া হয়েছে? যখন একটা বস্তু উপরের দিকে উঠবে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করবে তখন এটা মাইনাস, আর যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়বে অভিকর্ষ ত্বরণের পক্ষে মানে মাধ্যাকর্ষণের বলের পক্ষে কাজ করবে তখন এটা পজিটিভ, ঠিক আছে। তাহলে আমরা ওই সময় যদি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা, তাহলে আমরা সূত্রটা ইউজ করবো এ স্কয়ার বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস 2gh। যদি একটা বস্তু উপর থেকে নিচে নিক্ষেপ করা, তাহলে আমরা লিখবো বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2gh। তো এখানে পরন্ত বস্তু তিনটা সূত্র মুখস্থ করবে, বি ইকুয়াল ইউ প্লাস মাইনাস জিটি, এস ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ জেড স্কয়ার। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কিছু বোর্ড প্রশ্ন দেখাই দেবো। এগুলো যদি করো তাহলে তোমাদের সকল বোর্ড প্রশ্নের প্যাটার্নের অঙ্কগুলো তোমার রিভিশন দেওয়া হয়ে যাবে এবং এই সূত্রগুলো তোমরা ইউজ করে তোমরা প্রবলেম সলভিং অ্যাবিলিটি অর্জন করতে পারবে এবং পরীক্ষা হলের মধ্যে তোমরা দিতে পারবে, সিকিউগুলো সলভ করতে পারবা। তো এখানে আমরা কি কি সাজেশন দিলাম: ঢাকা বোর্ড 2025 এটা করবা, রাজশাহী বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, এরপর বরিশাল বোর্ড 2024, তারপর হতে করবা যশোর বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022। যদি তোমরা এই প্যাটার্নের বোর্ডের অঙ্কগুলো করে যাও পরীক্ষা হলের মধ্যে, তোমাদের কিন্তু সকল বোর্ডের সকল সিকিউর সলভিং করার একটা যে প্যাটার্ন, ওই প্যাটার্নটা তোমরা শিখে ফেলতে পারবে এবং তোমাদের পরীক্ষার মধ্যে ওই প্যাটার্নের উপর নির্ভর করে অর্ধবার্ষিক পরীক্ষা প্রশ্ন করবা। তো তোমরা যারা হচ্ছে যে অর্ধবার্ষিক পরীক্ষা ফিজিক্স, তারা এই সাজেশনটা ফলো করতে পারো। তো সবার সুস্থ থাকো, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর যদি ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবো।